আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফিকেশন করবেন। সো নেটেলার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে অনেক ঝামেলা হয়, যেমন ধরেন যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তাদের কিন্তু নতুন অ্যাকাউন্ট খুললেই বলে যে ডিপোজিট দিতে। এই জন্য আমি আগে থেকে যখন ভিডিও মেক করতাম তখনই একটা লিঙ্ক দিতাম যেটাকে বলা হয় উইদাউট ডিপোজিটের জন্য ভিআইপি লিঙ্ক। ওই লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতো তাদের কোনো রকম কোনো ডিপোজিট লাগতো না, জাস্ট অ্যাকাউন্টের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দিয়ে ভেরিফাই করে ইউজ করতে পারতেন। তখন আপনি ডলার ডিপোজিট করে উইথড্র করলে কোনো সমস্যা নেই। বা উইদাউট ডিপোজিট লিঙ্কটা যারা একবারে নতুন তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে অনেকটা হেল্প করে, কারণ অ্যাকাউন্ট খোলার সময় কোনো ধরনের কোনো ডিপোজিট দেওয়া লাগে না। সো আজকের ভিডিওতে আমি নেটেলার অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করবেন উইদাউট ডিপোজিট লিঙ্ক ইউজ করে এবং ভেরিফিকেশনের যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। নেটেলার অ্যাকাউন্ট খুলতে কিন্তু আপনার দুইটা ইনফরমেশন লাগবে। একটা হচ্ছে আপনার আইডি কার্ড থাকা লাগবে, আরেকটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকা লাগবে। আইডি কার্ড যদি না থাকে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, আর ব্যাংক স্টেটমেন্ট যদি না থাকে তাহলে ইউটিলিটি বিল অথবা আপনার ট্যাক্স ডিক্লারেশন ফর্ম, বা ইউটিলিটি বিল বলতে কিন্তু গ্যাস বিল, বিদ্যুৎ বিল, যে কোনো একটা যেগুলো ইংলিশে থাকে, ইংলিশের যে ডকুমেন্টগুলো থাকে এরকম একটা, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট যদি নর্মালি ইংলিশে যেরকম থাকে এরকম, বা ইউটিলিটি বিল যদি আপনার ইংলিশ থাকে ওই ব্যাংক ইউটিলিটি বিল যে অ্যাড্রেসটা দেওয়া আছে, যত সংখ্যার অ্যাড্রেসটা দেওয়া আছে সেম দিয়ে দিবেন। এখানে হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো কোনো ফ্যাক্ট না। ওইখানে যদি দেওয়া থাকে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন, ওইখানে যেভাবে ইংলিশে দেওয়া আছে সেমভাবে দিয়ে দিবেন। সো প্রথমে আমি এখানে দুইটা লিঙ্ক নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে একটা স্ক্রিলের একটা নেটেলারের। আমরা এখান থেকে নেটেলারের লিঙ্কটা ইউজ করবো। সো এই লিঙ্কটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, বাট এই যে গুগল শিটের লিঙ্কটা সেটা আমি দিয়ে দেবো। এখানে আপডেটেড সকল লিঙ্ক এখানে আপডেট চেঞ্জ করে দেওয়া হবে। এই লিঙ্কগুলো ইউজ করলে আপনাদের ডিপোজিট চাইবে না। সো এই লিঙ্ক ইউজ করার মাধ্যমে হইতেছে যদি আপনি পিসি বা ল্যাপটপ বা মোবাইল দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে থাকেন আগে নেটেলার বা স্ক্রিলের, তাহলে এই লিঙ্কগুলো ওইখানে ইউজ না করে কপি করে ইনকগনিটো মোড ওপেন করবেন। আর যদি না খুলে থাকেন তাহলে জাস্ট এখানে লিঙ্কটা ক্লিক করে ধরেন এখান থেকে কপি করলাম, করার পরে আমি যদি সাফারি ব্রাউজারে চলে যাই, সাফারি ব্রাউজারে আছে অলরেডি, নিউ ট্যাব নিয়ে নিই বা আপনি গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার দিয়ে সেখানে পেস্ট করে দিয়ে এন্টার দিয়ে দিলেন কপি করার পরে, তাহলে কিন্তু আপনার নেটেলার ওয়েবসাইটে ঢুকে যাবে এবং নেটেলার ওয়েবসাইটে পরবর্তীতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সো আমাদের একটা ইমেল নিতে হবে, ফার্স্টে একটা ডেমো ইমেল। সো সো আমরা এখান থেকে একটা টেম্পোরারি ইমেল নিয়ে নিলাম। এবার আমাদের কাজ হইতেছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো ফার্স্টে আমরা নাম দিব, যার নামে অ্যাকাউন্ট খুলতে চাইতেছি হুবহু তার আইডি কার্ড দেখে আইডি কার্ডের সেম অনুযায়ী আমরা নাম দিব। সো ধরতেছি এমডি, বাংলাদেশ কান্ট্রি দেওয়া থাকবে অবশ্যই আমাদের, আর এখান থেকে কারেন্সি আপনি যেটা দিতে চান। সো আমি ইউএসডি ইউজ করবো, তাই ইউএসডি দিলাম, আপনি চাইলে এগুলো দিয়েও করতে পারেন, এই কারেন্সির সাথে কোনো প্রবলেম নেই। সো আমরা এখান থেকে কপি করে নিব ইমেলটা, এটা একটা টেম্পোরারি ইমেল, এখানে ইমেলটা দিয়ে দেবো এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো একটা। সো আমি এটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, একটু ইউনিক পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। তারপরে এখানে কাজ শেষ, তারপর থেকে নেটেলারে এখানে রেজিস্টারে ক্লিক করব, ভেরিফাই। ওকে, আমাদের ভেরিফাই হয়ে গেছে। আমরা এখন কাজ হইতেছে, এখন নেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই করার জন্য হয়েছে তারা একটা লিঙ্ক পাঠিয়েছে আমাদের এই ইমেলে, যে ইমেলটা আমরা এখানে দিছি 30 মিনিটের মধ্যে সেই ইমেলে একটা ক্লিক করলে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে, তারপর ওই ইমেলতে আমরা লগ ইন করতে পারবো। সো আমরা এই ইমেলে চলে যাই, যাওয়ার পর এখানে একটা রিলোড দিই। এই যে দেখেন নেটেলার থেকে একটা কংগ্রাচুলেশন লিঙ্ক আসছে। সো আপনারা জিমেল বা ইয়াহু ইউজ করলে এরকম আসবে। সো এখানে আমরা যদি কনফার্ম মেলে ক্লিক করি তাহলে আমাদের ইউটিউবে নিয়ে যায়, একদম নেটেলার অ্যাকাউন্টটা ভেরিফাই, ইমেলটা ভেরিফাই করে দেবে। সো ইমেল ভেরিফাই হয়ে গেছে, এই আমাদের অ্যাকাউন্ট, আর এই হইতেছে আমাদের পাসওয়ার্ড। ওকে, তো আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এখন আমাদের কাছে হইতেছে অ্যাকাউন্টের বাকি স্টেপগুলো, মানে অ্যাকাউন্টে যে ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছি, অ্যাকাউন্টের যে অ্যাড্রেস ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো দেবো। এখানে প্রথমে আমাদের কাছে অ্যাড্রেস চাইছে, আপনি যে অ্যাড্রেসে থাকেন, অর্থাৎ আপনি এখানে অ্যাড্রেসটা ওইটাই দিবেন যেটা আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে ব্যাংক স্টেটমেন্ট আপনি আপলোড করবেন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আইডি কার্ডে কোন অ্যাড্রেস দেওয়া আছে এটা কোনো ফ্যাক্ট না, আপনার ব্যাংক স্টেটমেন্টে কোন অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দিবেন। সো আমি এখানে একটা ডেমো দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা ফোন নাম্বার দিতে বলছে। সো অবশ্যই ফোন নাম্বারটা আগে কোনো নেটেলার থাকলে চলবে না, নিউ একবার দিতে হবে। আমি একটা ফেক নাম্বার দিলাম, নেক্সটে ক্লিক করি। হাফ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, বাকি স্টেপগুলো পরে। সো এখান থেকে আমরা যদি সেটিংসে ক্লিক করলে প্রথমে দেখবো উপরে ব্রাউজ অ্যান্ড ভেরিফিকেশন। এই ব্রাউজ অ্যান্ড ভেরিফিকেশন যাওয়ার আগে আমাদেরকে পিন জেনারেট করতে হবে। সো আমরা তারপরে যদি এখান থেকে ক্লিক করি ভেরিফাই নাওতে, আমাদের পিন জেনারেশনে নিয়ে যাবে। এই যে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন। সো আমরা ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য কন্টিনিউ দিব। আমাদের যেহেতু আপনার ফোন নাম্বার যদি কন্টিনিউ দেন, ফোনে একটা 6 ডিজিটের কোড যাবে, ওই কোডটা এখানে দিলে আপনার একটা পিন সেট করতে বলবে 6 ডিজিটের। সো আমাদের এই ফোন নাম্বারটা ফেক, তাই আমি এটাতে নিতে পারতেছি না, এই জন্য আমি নিচে দেখেন লেখা আছে সেন্ড কোড টু ইমেল। সো আমি অবশ্যই ইমেলে কোডটা নিব।
ইমেলটা যেহেতু ভেরিফাইড আছে তাই আমাকে এখানে 6 ডিজিট একটা সিকিউরিটি সেট করতে বলতেছে। সো আমি 456 এই 6 ডিজিট দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজের মতো দিয়ে দেবেন, 1 2 3 4 5 6 দিয়ে না, ওইটা হবে না। সো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পরে আমার এই 6 ডিজিটের পিনটা সেভ হয়ে গেছে অলরেডি। এখন আমাদের বলতেছে আমাদের এই কাজটা শেষ। আমরা এখান থেকে নেটেলার এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা যেহেতু পিন জেনারেট করে বলছি, এখানে আমাদের কোনো কাজ নেই। অবশ্যই 6 ডিজিটটা মনে রাখবেন। এখান থেকে ভেরিফিকেশন অ্যান্ড ফিউচারে ক্লিক করব। ক্লিক করার পরে ভেরিফাই নাওতে ক্লিক করব। তারপরে আমাদের কাছে কিন্তু আর ডিপোজিট চাইনি। সো এখানে এসে আপনারা অনেকে ঘাবড়াচ্ছেন যে ভাই এখানে কার্ড অ্যাড করতে বলে বা ডিপোজিট করতে বলে। সো যদি আমি যে লিঙ্কটা ডিসক্রিপশনে দিচ্ছি ওই লিঙ্কটা ইউজ করেন তাহলে আপনার কাছে ডিপোজিট চাইবেন। এখন আমাদের কাজ হইতেছে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপলোড করা এবং আমাদের এই ফেস যেটা আছে এটা আইডি কার্ডের সাথে যদি সেম থাকে ওইটা ভেরিফাই করা। আপনার আইডি কার্ডে যেরকম আপনার ফেস আছে ওই রকম হইতে হবে। অনেকের বলে যে ভাই আমার আইডি কার্ডের চেহারা আমার এখন তো আগে যখন আইডি কার্ড বানিয়েছি তখন দাড়ি ছিল না, এখন আছে। সো তারা দাড়ি দেখে না, তারা শুধু এই যে এতটুক চোখ এবং মুখের যে ফেসটুকু আছে অতটুকু ভেরিফাই করে। এই জন্য আপনার ওইটা কোনো প্রবলেম হবে না দাঁড়িয়ে থাকলে। সো এখন যে কাজটা করতে হবে, এখানে যদি আমি টেক ফটো ইয়াতে ক্লিক করি এবং আই এগ্রি দিই তাহলে অবশ্যই সে আমার ওয়েবক্যামটা অন করে নিব। সো এখানে আইডি কার্ড আপলোড করার জন্য আপনার তিনটা, যেমন বললাম আইডেন্টি ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, এই তিনটা যে কোনো একটা ডকুমেন্ট দিবেন। সো আমি এখান থেকে আইডেন্টি কার্ড সিলেক্ট করে দেবো। করার পর এখানে চাইলে আমি কন্টিনিউ উইথ মোবাইল করতে পারবো। আইডি কার্ড মোবাইল থেকে আপলোড করবো অথবা ওয়েবক্যাম দিয়ে এখানে যদি স্টার্ট দিয়ে দিই তাহলে আমার আইডি কার্ড এলাও যদি দিয়ে দিই, এখানে আমার ফেস ক্যাম অন করে দিব। এই যে এখানে অন করে দিচ্ছে। সো আমার কাছে যে আইডি কার্ডটা থাকে এখানে আইডি কার্ডটা আমার এইভাবে ধরতে হবে, ধরে এখানে পিকচারে ক্লিক করে ছবি তুলতে হবে। তাহলে আমার আইডি কার্ড ফ্রন্ট পার্ট নিয়ে নেবে, এরপর আইডি কার্ডের ব্যাক পার্ট, দেন হচ্ছে আমার এখানে ফেসটা নেবে। এই যে আমার মুখে এতটুকু আছে এতটুকু শুধু ফেস ক্যাম হিসাবে নেবে, নিলেই কমপ্লিট করে দিবে। অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশনের যে ডকুমেন্টটা লাগে আইডির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হতে পারে। আর যদি পাসপোর্ট হয় তাহলে পাসপোর্টের যেই পার্টে শুধু আপনার ছবি আছে শুধু ওই পার্টটা। আর যদি ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে ড্রাইভিং লাইসেন্স ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই অবশ্যই আপলোড দিতে হবে। এরপর আমাদের কাজ হতেছে যে এখানে দেখেন আইডি কার্ডের পরে কিন্তু আছে অ্যাড্রেস ভেরিফিকেশন। এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা কীভাবে করবেন এবং আমি ওইটা দেখাইতেছি। অ্যাড্রেস ভেরিফিকেশন মানে আমি যেহেতু বললাম ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল, সো আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট করতেছি আমার এই ভিডিওতে। আমি কীভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করছি সেটা দেখাই দিতেছি। অ্যাড্রেস ভেরিফিকেশন যে ডকুমেন্ট আছে ওইটা দিতে হবে। সো এখানে আপনি ট্যাক্স রিটার্ন ফর্ম মানে হইতেছে আপনার অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। ট্যাক্স রিটার্ন ফর্ম ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। কোড ডকুমেন্ট, কোড থেকে যদি কোনো ডকুমেন্ট দেয় যেটাতে আপনার অ্যাড্রেস লেখা আছে ওইটা দিতে পারবেন। ইউটিলিটি বিল মানে বুঝলাম বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, এবং এখানে আছে কাউন্সিল বিল, পার্সোনাল ডকুমেন্ট, ক্রেডিট স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো এই দুইটা হইতেছে যে ক্রেডিট স্টেটমেন্ট আপনি যদি কোনো ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করেন ওই কার্ডে যদি আপনার অ্যাড্রেসটা সেম থাকে যে অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন ওই অ্যাড্রেসটা ইউজ করবেন। আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন। যেহেতু ব্যাঙ্ক স্টেটমেন্টটা ইজি সবার কাছে থাকে এবং পাওয়া যায়, সো আমি ব্যাঙ্ক স্টেটমেন্টটাই দিব। তো আমার কাছে এই যার অ্যাকাউন্ট খুলে দিতেছি তার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে। সো আমি ওরে বলে রাখছিলাম যে তোমার ইনফরমেশনগুলো দিও, আমি অ্যাকাউন্টটা নিয়ে একটা ভিডিও মেক করবো, তাই আমাকে সকল ইনফরমেশন দিয়ে রাখছিল। সো এইখানে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা আছে এটা আমার কাছে আছে, জেপিজি সেভ করা মেবি, হ্যাঁ যেটা এটা হইতেছে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। সিলেক্ট করে দেন আপলোডিং, এখানে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে। আমি এখন প্রিভিউ তো ফুল দেখাতে পারতেছি না, বাট এই ব্যাঙ্ক স্টেটমেন্ট কীরকম হয় এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন। পরবর্তীতে এই চ্যানেলে পাওয়া যাবেন অবশ্যই। ডকুমেন্ট সাবমিটেড। সো স্ক্রিল তো একটু 5 মিনিটের মতো লেট করছে। নেটেলার দেখেন আইডিটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে। ওকে, সো ব্যাঙ্ক স্টেটমেন্ট পর্যন্ত আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হইতেছে ওয়েট করা এবং অ্যাকাউন্ট। আপনি যদি আমি যে স্টেপগুলো দেখাইছি এই স্টেপগুলো যদি সিম্পলি ফলো করেন তাহলে আপনার নেটেলার অ্যাকাউন্ট অথবা যদি সেম প্রসেসে স্কিল অ্যাকাউন্টও খুলতে পারবেন। যারা জানেন যে স্কিল এবং নেটেলার দুইটা একটা প্যারেন্টস কোম্পানিরই দুইটা প্রোডাক্ট, সো আপনি দুইটা অ্যাকাউন্টই বিভিন্ন ওয়েবসাইট ইউজ করতে পারবেন। সো দুইটা ভেরিফিকেশনের প্রসেসও অলমোস্ট সেম, একেবারে একই রকম। নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশনের প্রসেস এটাই ছিল। যদি আপনি উইদাউট ডিপোজিট, যেমন আমি এই ভিডিওতে দেখাইছি কোনো রকম কোনো ডিপোজিট লাগে না, যদি এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি আপনার ফোন দিয়ে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এই লিঙ্কটা কপি করে ইনকগনিটো মোড ইউজ করবেন, অর্থাৎ প্রাইভেট মোড বা ডিফারেন্ট মোবাইল দিয়ে এই অ্যাকাউন্ট লিঙ্কটা, এই লিঙ্কগুলো অবশ্যই আমার ডিসক্রিপশনে অলওয়েজই দেওয়া থাকবে। এবং আমি একটা গুগল শিটের লিঙ্ক দিতেছি, ওই লিঙ্কে অলওয়েজ আমার যত আপডেটেড লিঙ্ক আছে যেগুলো বেবি উইদাউট ডিপোজিটের লিঙ্ক ওইগুলো ওইখানে দেওয়া থাকবে। ওইখান থেকে এই লিঙ্কগুলো ইউজ করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি এই চ্যানেলে একবার নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।